দোলে দুদিন ছুটি থাকার কারণে কোথায় যাব ঠিক করে না উঠতে পেরে আমার চেনা জায়গাতেই বেরিয়ে পড়লাম হুগলির শেওড়াফুলি থেকে গিরিডির পরেশনাথের উদ্দেশ্যে। আর হ্যাঁ, যে সকল বন্ধুরা বাইক বা চার চাকা নিয়ে কলকাতা থেকে দুদিনের ভিতরে কোথাও ঘুরে আসতে চান তাদের জন্যে উপযুক্ত হতে পারে এই গন্তব্যটি। এবার আসা যাক কীভাবে যাবেন, কোথায় থাকবেন, আর রাস্তার অবস্থাই বা কী রকম এবং সম্পূর্ণ যাত্রাপথের অভিজ্ঞতাই বা কেমন তা জানতে হলে ভিডিওটার সম্পূর্ণ দেখতে থাকুন। এই জায়গাটি বৈদ্যবাটি চৌমাথা এবং বাঁ দিকে চলে গেলে কলকাতা, ডান দিকে চলে গেলে ব্যান্ডেল এবং আমরা সোজা চলে যাচ্ছি তারকেশ্বরের দিকে। তারকেশ্বর আমরা যাব না, তার আগে আমরা সিঙ্গুর থেকে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে আমরা চলে যাব বর্ধমানের দিকে। বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে ডাকাতকালী মন্দির আর আমরা চলে যাচ্ছি ডান দিকের রাস্তাটা দিয়ে সোজা সিঙ্গুর হাইওয়ের ওপরে। সো হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমা। আজ হচ্ছে 25শে মার্চ 2024। আজকে আমরা বেরিয়ে পড়লাম শেওড়াফুলি থেকে পরেশনাথ যাত্রার উদ্দেশ্যে। ঝাড়খণ্ড যাব, যেটা আমাদের শেওড়াফুলি থেকে এইটার দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার। তো আমরা এখন সকাল বাজে 6টা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, এখন এসে পৌঁছেছি সিঙ্গুরে। তো সিঙ্গুর থেকে আমরা এখানে NH2-তে কানেক্ট হয়ে যাব, কানেক্ট হয়ে আমরা বেরিয়ে যাব বর্ধমানের দিকে। তারপরে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল এবং আপনার ধানবাদ হয়ে আমরা পৌঁছে যাব তোপচাঁচি লেক হয়ে পরেশনাথের মধুবনে। তো আজ আমরা ওখানেই নাইট স্টে করব। তো সম্পূর্ণ যাত্রা কিভাবে যাচ্ছি, কেমনভাবে যাচ্ছি এবং রোড কন্ডিশনই বা কী আছে সম্পূর্ণ জানতে হলে স্কিপ না করে ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। তো চলুন যাওয়া যাক আবার আগের দিকে। সো আবারও আমরা একটু দাঁড়িয়ে পড়লাম একটুখানি ব্রেক নেওয়ার জন্যে। এখনও অতটা বেশি মুড হয়নি গাড়ি চালানোর, তাই একটু রয়ে বসে আরাম করে করে যাচ্ছি আমরা। তো এখনও রাস্তায় হালকা একটু ফগ আছে। সিঙ্গুর থেকে খানিকটা যেতেই শুরু হয়ে গেল ডাইভারশান। তো ডাইভারশান হওয়ার কারণ হচ্ছে এখানে 6 লেনের কাজ চলছে, তাই এখান থেকে মোটামুটি দুর্গাপুর অবধি আমি সব জায়গায় ডাইভারশান পেয়েছি, তবে খুব অল্প স্বল্প, এবং রাস্তা মোটামুটি খুব ভালোই ছিল, কোনো অসুবিধাজনক নয়। যদি আপনি পরবর্তী সময়ে যান তখন রাস্তা আরও ভালোই হয়ে যাবে। 6 লেন হয়ে গেলে আপনার গন্তব্যের টাইমিংটা আরও কমে যাবে। চারিধারের কুয়াশা দেখে একবারও মনে হচ্ছে না যে আমি মার্চ মাসে যাত্রা করছি না জানুয়ারি মাসে যাত্রা করছি। সত্যি অদ্ভুত প্রকৃতি। দেখতে দেখতে পৌঁছে গেলাম পালশিট, আর এটা আজকে আমাদের প্রথম টোল ট্যাক্স। তো আমাদের যেহেতু টোল দিতে হবে না, তাই আমরা সাইড দিয়ে বেরিয়ে গেলাম আরামসে শক্তিগড়ের দিকে। আর আমার পিছনের ওয়েদারটা একবার খালি দেখুন, কত সুন্দর লাগছে। পুরো ঘন কুয়াশায় ঢেকে গেছে, ওপরের আকাশে এখনও সূর্য ওঠেনি, পুরো ক্লাউডি হয়ে গেছে। এখন ঘড়িতে টাইম হয়েছে 8:45, কিন্তু তারপরেও দেখুন সূর্য মামার কোনো রকম দেখা নেই, এবং চারপাশটা দেখুন একবার, তাহলেই বুঝতে পারবেন যে কীরকম ওয়েদারটা হয়ে আছে। এখন আমাকে দিয়ে দিয়েছে পুরি, ঘুগনি আর আচার, দেখতেই পাচ্ছেন। তো এবার আমি আমার সকালবেলার টিফিনটা সেরে নেব, সেরে নিয়ে তারপরে আবার দেখা করছি আপনাদের সঙ্গে।
বাইক নিয়ে দূর দূরান্ত পাড়ি দেওয়া কষ্টকর হলেও কিন্তু যে কাজটা আপনি ভালোবেসে করবেন সেটাতে কষ্ট হলেও ভালো লাগে। হাইওয়ে দিয়ে যেতে যেতে চারপাশে ফেলে চলা প্রকৃতির সৌন্দর্যকে দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম আমার আজকের দিনের দ্বিতীয় টোল প্লাজা দুর্গাপুরে। বাইক নিয়ে থাকার কারণে আমার এখানেও টোল দিতে হবে না। বাড়ি থেকে 150 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পরে অবশেষে আমি শরীরকে বিশ্রাম দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম একটু আখের রস খেতে। কত করে দাদা? 20 টাকা। 20 টাকার দুটো করে দাও তো। এরপর দাদা ভালো করে আখটাকে চান করিয়ে আমাদের রস বানিয়ে দিয়ে দিল, যদিও খেতে খুবই সুন্দরই ছিল। এখন বাজে সকাল 8:53 আর আমি এসে পৌঁছে গেছি দুর্গাপুর। এইমাত্র ক্রস করলাম দুর্গাপুর টোল ট্যাক্স, তারপরে দাঁড়িয়ে একটু আখের রস খেলাম। আর এখান থেকে মধুবনের দূরত্ব 175 কিলোমিটার। আর রোদ্দুরটাও এখন মোটামুটি উঠেছে, তো এবার তাড়াতাড়ি করে চেষ্টা করব আমরা এগিয়ে যেতে, কারণ 175 কিলোমিটার মোটামুটি যেতে এখনও আমার 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। আমি একটু ধীরে সুস্থেই যেতে ভালোবাসি, কারণ প্রকৃতিকে চারপাশে দেখতে দেখতে উপভোগ করতে তবেই পৌঁছাবো আমি পরেশনাথ অথবা মধুবন। বাজে ঘড়িতে 9:54 আর আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম আসানসোল। এখান থেকে এখনও মধুবনের দূরত্ব 131 কিলোমিটার। তো আমরা একটু রেস্ট নিচ্ছি এখন। এখান থেকে রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে যাব আবার ধানবাদের দিকে। এখান থেকে ধানবাদ এখনও 50 কিলোমিটার মতন বাকি আছে। তো চলুন দেখা হচ্ছে আবার মোটো ব্লগিং সেট আপে। আর বরাকর নদীর ওপর তৈরি এই ব্রিজটি ক্রস করলেই আমি প্রবেশ করে যাব ঝাড়খণ্ডে, আর তার সঙ্গে বিদায় জানাবো পশ্চিমবাংলাকে। আর আপনারা যদি কেউ গ্রুপে রাইড করে থাকেন বন্ধুরা মিলে, তবে এই ব্রিজের নিচে বরাকর নদীতে আপনি নেমে চানও করতে পারেন এবং শরীরটা খুব ভালো হয়ে যাবে, খুব ভালো হয়ে যাবে। বিশ্বাস করুন, কখনো গেলে আপনারা বন্ধুরা মিলে এখানে ট্রাই করে দেখবেন একবার, নিশ্চিত আমি যে আপনার ভালো লাগবেই। আর এখন আমি এসে পৌঁছেছি আমার আজকের দিনের দ্বিতীয় টোল প্লাজা মাইথন। আমার চারপাশে ছোট ছোট পাহাড়গুলোই বলে দিচ্ছে আমি এখন ঝাড়খণ্ডের মধ্যে উপস্থিত আছি। তাই আমি এখন ধানবাদ টোপকে পৌঁছে গেছি তোপচাঁচি লেক। তোপচাঁচি লেকে আমি এখন ঢুকবো না, আমি তোপচাঁচি লেকে এর আগে অনেকবার এসেছি, তাই কারণে তোপচাঁচি লেক টোপকে চলে যাচ্ছি আমি ডুমরির কাছাকাছি। ডুমরি থেকে আমি চলে যাব মধুবনের দিকে। আর প্রকৃতি তো এখানে অসাধারণ, কোনো কথাই বলা চলে না প্রকৃতি সম্পর্কে। প্রকৃতি যেন তার নিজের মতন করে সাজিয়ে রেখেছে তার চারপাশকে। তো সবার কাছে আমার একটাই অনুরোধ বন্ধুরা, যে যেখানেই ঘুরতে যান না কেন কোনো জায়গায় কোনো রকম নোংরা করবেন না, এটা আপনারই ধ্যান দেওয়া। এখন বাজে ঘড়িতে ঠিক 11:48 আর আমরা এসে পৌঁছে গেছি পরেশনাথ স্টেশনের কাছাকাছি। আমরা এখন দাঁড়িয়ে আছি NH-19 বা NH-2 এর ওপর, আর রোদ্দুরটা মাথার ওপর একদম চরম আছে। আর দেখুন আমার সামনের যে বোর্ডটা আছে, আমি যেটা দেখাচ্ছি, এই বোর্ডটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে রাস্তাটা এবার আমাকে কোন দিকে নিতে হবে। এখান থেকে গিয়ে আমাকে বাঁ দিক কেটে আমাকে চলে যেতে হবে ইসরি বাজারের দিকে, এবং ইসরি বাজার হয়ে আমি চলে যাব মধুবনের কাছাকাছি। পরেশনাথ স্টেশন এখানে ট্রেনের আওয়াজটা আপনি শুনতে পাচ্ছেন কি না জানি না, বাট আমি শুনতে পাচ্ছি। পরেশনাথ স্টেশনটা এখান থেকে 3 কিলোমিটার হলেও লাইনটা ঠিক আমার কাছাকাছি আছে, 1 কিলোমিটার মাত্র দূরে। তো চলুন যাওয়া যাক আবার আগের দিকে। রোদ্দুরে এখানে আর বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না। পরেশনাথ স্টেশন বা ইসরি বাজার থেকে আপনি যে রাস্তাটা দিয়ে সোজা আসবেন, সোজা আসার পরে এখান থেকে ডান দিক নিলে আপনি পৌঁছে যাবেন মধুবনের দিকে। আর এখানটা হচ্ছে ডুমরি, আর এখান থেকে একটুখানি জাস্ট 100 মিটার এগোলেই ডান দিকে আপনি দেখতে পাবেন ডুমরি থানা। ডুমরি থেকে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আপনার দেওঘর। আপনি চাইলে মধুবন বা পরেশনাথ ঘুরে দেওঘরেও যেতে পারেন। কলকাতা থেকে আপনি পরেশনাথ স্টেশনে আসলে এখান থেকে কোনো অটো বা আপনার মারুতি ওমনি এরকম প্রাইভেট কার করে আপনি পৌঁছে যাবেন মধুবন। মধুবন থেকে ট্রেক করে আপনাকে উঠতে হবে পরেশনাথ হিলে, এবং এখান দিয়ে যাওয়ার সময় আপনি রাস্তার চারপাশে দেখতেই পাচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। আর চারিধারে শুধু আমার চোখে যা পড়ছে শুধু পলাশের বন।
এই সময় আসলে আপনি সত্যিই খুব ভালো লাগবে এবং পিকচার তো অসাধারণ উঠবে। আর এই যে রেল লাইনটা দেখতে পাচ্ছেন, এটাই আপনার পারশনাথ স্টেশন থেকে গয়ার দিকে যাচ্ছে এই রেল লাইনটি। আর আমিও এই একটু পলাশের বন থেকে দাঁড়িয়ে গেলাম গাছতলায়, খানিকটা বিশ্রাম নিলাম এবং বিশ্রাম নিয়ে চারপাশটা আপনাদেরকেও দেখলাম, নিজেও দেখলাম এবং জঙ্গল ক্রস করে আমি পৌঁছে যাব মধুবনের দিকে। এই রাস্তাটা দিয়ে আমরা সিধে এখন আসছিলাম, আস্তে আস্তে আমরা দেখুন এইখানে এরকম একটা বোর্ড আছে, আর বোর্ডটার এখানে এরকম একটা স্ট্যাচু আছে এবং স্ট্যাচুটা থেকে ঠিক আপনার এই দিকেই এই গেটটা আছে, এই দিকের গেটটা দিয়ে আপনি ঢুকে গেলেই সোজা চলে যাবেন হচ্ছে মধুবন। ঠিক আছে, বারবার বলছি মধুবন আর মধুপুর দুটোর মধ্যে গোলাবেন না, তাহলে কিন্তু আপনার খুব অসুবিধা হয়ে যাবে নিজের গন্তব্যে পৌঁছাতে। দেখুন এই গেটের সামনে, এখান থেকে আপনি ভেতরে প্রবেশ করে গেলে আমি চলে যাব মধুবন। এখান থেকে মাত্র 2 কিলোমিটার এবং ওখান থেকেই আপনার ট্রেক শুরু হচ্ছে মধুবনের একদম শেষ প্রান্ত থেকে। তা আপনি আসলেই পুরো ব্যাপারটা বুঝে যাবেন। তো আমরা বাড়ি থেকে সকালবেলা রওনা দিয়ে অবশেষে পৌঁছেই গেলাম মধুবন। এখন বাজে ঘড়িতে 1টা, আর এখানে দোল পূর্ণিমা থাকার কারণে প্রচণ্ড ভিড়, সেই কারণে হোটেল পেতে আমাদের অনেকটা অসুবিধা হয়েছিল। প্রায় আধা ঘন্টা মতন 1 ঘন্টা মতন ঘুরে এখানে তারপরে আমি হোটেল জোগাড় করতে পেরেছি অনেক কষ্টে। তাই কোনো উৎসবের সময় আসলে অবশ্যই দোল পূর্ণিমার সময় আসলে আপনি এখানে হোটেল বুক করে অবশ্যই আসুন, কারণ অনেকটাই ভিড় থাকে, যেহেতু এটা জৈনদের একদম পবিত্র স্থান। তাই বাকি অন্য যে কোনো সময় আসুন, আপনার কোনো টেনশন নেই, আপনি আসলেই এখানে হোটেল পেয়ে যাবেন, কারণ এখানে হোটেল প্রচুর আছে। কিন্তু অন্যান্য সময় যাত্রী আপনার এখানে 30 থেকে 100টার ভেতরে থাকে। বাকি শুধুমাত্র দোল পূর্ণিমার সময় এখানে প্রায় 5 থেকে 10 হাজার লোকের সমাগম হয়ে যায় এবং তারও অধিক হতে পারে। তাই এখানে দেখুন আমরা এই হোটেলটা পেয়েছি, হোটেলটার নাম হচ্ছে শেখারজি কন্টিনেন্টাল। হোটেলটা খুবই সুন্দর এবং এর চারপাশে অনেকটা বড় পার্কিং এরিয়া আছে, সিকিউরিটি আছে, সব কিছুই আছে, কোনো অসুবিধা হবে না গাড়ি নিয়ে আসলে। ছোট্ট একটা গার্ডেন আছে সুন্দর। সো রুমটা একবার আপনাদেরকে আমি দেখিয়ে দিই কেমন রুমটা আমাদের। এখান থেকে মোটামুটি এরকম আছে, দুটো বেড আছে এবং এটা একটা ড্রয়ার আছে এবং এটা বাথরুম আছে, মোটামুটি নিট অ্যান্ড ক্লিনই আছে, কোনো অসুবিধা নেই। আর এদিকে রুমটা খুব সুন্দর আছে এবং রুমটার থেকে সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই ব্যালকনিটা খুললেই পুরো পরেশনাথ হিলটার একদম সম্পূর্ণ দৃশ্যটা দেখা যাচ্ছে এখান থেকে। অসাধারণ ভিউ, যেটা আমি এই ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে পারবো না। এটা যতক্ষণ না আপনি খালি চোখে নিজে দেখবেন ততক্ষণ বুঝতে পারবেন না যে এটা কতটা সুন্দর লাগছে। তো রুমে এসে আমাদের চান পান করে ফ্রেশ হয়ে গেলাম, এবার খুব ভালোই লাগছে। এবার কিন্তু পেটটা আর মানছে না, তাই এবার যাচ্ছি আমরা দুটো খেতে। তো খেয়ে দিয়ে এসে তারপরে আমি আপনাদের সঙ্গে দেখা করছি এবং আশেপাশে কোথায় ট্যুর করব সেটাও আপনাদেরকে আমি জানাচ্ছি। আর এই রুমটার ভাড়া পড়েছে আমাদের 1680 টাকা উইথ জিএসটি। তো আপনারা যখন আসবেন একবার চেক করে নেবেন। দোল ছাড়া আপনি অন্য যে কোনো সময় আসবেন তো তখন এর ভাড়াটা অনেকটাই কম পড়বে। বাকি আপনার ইচ্ছা, আপনি দেখতে পারেন, আপনার বাজেট অনুযায়ী আপনি সব কিছু প্ল্যান করবেন, ছুটি বাজেট সব কিছু দেখেই। তো চলুন, আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এরপর আমরা একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার বেরোবো বিকালে বাইরে। রুম থেকে নিচে নেবেই দেখি যে এখানে সবাই রঙে মাতোয়ারা। হোটেলের কিছু যাত্রী ও বাইরে থেকে আসা গ্রামের বাসিন্দারা এখানে একসাথে সবাই রং খেলছে এবং গান চালিয়ে নাচছে এবং হোটেল থেকে ব্যবস্থা করেছিল এই ডিজেটার, এবং ডিজেটা জানি না কে পয়সা পে করেছে, বাট এখানে খুব সুন্দর সব কিছু ছিল। হোটেল থেকে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আমি আবারও আমার চারপাশ ঘুরতে, এবং ঘুরতে ঘুরতে আমি পৌঁছে গেলাম গ্রামের এক ছোট্ট রাস্তা দিয়ে এক জঙ্গলের মধ্যে। বেশ ভালোই লাগছিল, কিন্তু সন্ধে হয়ে আসার কারণে আমি আর বেশি দূর গেলাম না।
তাই ফিরে চললাম আমি আবার হোটেলের দিকে। রাত্রিবেলা বেরিয়ে পড়লাম আমি আবারও হোটেল থেকে এবং বেরিয়ে দেখলাম চারিদিকে সাজো সাজো রব এবং প্রচুর মানুষের ভিড় এবং এর চারপাশে অনেকগুলো ছোট ছোট মন্দির আছে। আপনি চাইলে এগুলো ভালো করে এক্সপ্লোর করতে পারেন। যদিও আমি যাইনি, আমি খাবার দাবার কিনে একটু আশপাশ ঘুরে চলে গেলাম আবার হোটেলের দিকে। তো আপনি চাইলে এগুলো আরামসে পুরোটা ভালো করে এক্সপ্লোর করতে পারেন। আমি এর আগে এসেছিলাম, অনেকবার ঘুরে গেছি, তাই আর অত মন্দিরগুলো ঘুরলাম না। রাত্রে খাবারের জন্যে খানিকটা ফ্রুটস কিনে নিলাম। আর পরেশনাথ স্টেশন থেকে আপনি মধুবন পর্যন্ত কিভাবে পৌঁছাবেন তার একটা ছোট্ট আপনাকে উদাহরণ দিয়ে রাখি। যেমন আপনি পরেশনাথ স্টেশনে নেবে, ওখান থেকে পার হেড 60 থেকে 70 টাকা হিসাবে আপনি গাড়ি ভাড়া করে মধুবন পৌঁছাতে পারেন। এবার মধুবন থেকে তারপরে ট্রেক করে উঠতে হবে আপনাকে পরেশনাথ হিলে। এবং যদি আপনারা অনেকজন গ্রুপে আসেন তাহলে আপনারা একটা গাড়ি বুক করবেন, সেই গাড়িটার আপনার ভাড়া পড়বে 500 থেকে 600 টাকা। সেটা আপনি অটোতে আসুন বা মারুতি ওমনিতে আসুন। আজকের মতন আমার মধুবন ঘোরা হয়ে গেল। গেলাম একটু হালকা ঘুরলাম, মন্দিরগুলো কিছু আমি ঢুকিনি, বাইরে থেকে একটা দুটো মন্দির দেখলাম। আপনারা চাইলে এসে এখানে মন্দিরগুলো আপনারা নিজের মতন করে ঘুরে এক্সপ্লোর করতে পারেন। আমি হোটেলে চলে এলাম আর এখন ঘড়িতে বাজে 9:15 আর আমার খাবার দাবার সব কেনা হয়ে গেছে। তো এবার আমি গিয়ে এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আবার দেখা করছি আমি কাল সকালে আপনাদের সঙ্গে। তো চলো, টাটা, বাই বাই। এখনকার মতন শুভরাত্রি, আবার দেখা হবে কালকে।